দিতে গেলাম, পূজা দেওয়ার পর আসলাম, এসে একটু উপবাস রাখলাম, এখনো কিছু খাই নাই। আর মানে এখন থেকে এসে এখানে আসলাম, এসে অনেক ভালো লাগতেছে, কারণ এখানে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি, আর নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, আর অনেক ভালো লাগে এখানে আসলে। সবাই সাধুবাদ অনুমোদন করুন। সাধু সাধু সাধু। পূর্ণিমা এটা 2010 সাল থেকে আমাদের প্রদন্ত কুশলায়ন মহাতরবান্ধের নির্দেশনায় উকিয়া উপজেলায় যতগুলো বৌদ্ধবিহার রয়েছে 53টি বৌদ্ধবিহারের সমন্বয়ে একটি উদযাপনী পরিষদ গঠিত হয়েছে। সেই উদযাপনী পরিষদের মাধ্যমেই আমরা এই উকিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ পূর্ণিমা আয়োজন করেছি। আজকে সকালে যেটা ঐতিহাসিক র্যালি ছিল, উত্তরপালং রাস্তার মাথা থেকে মরিচা পর্যন্ত প্রতিটি গ্রাম থেকে একটি করে গাড়ি, প্রায় 150টার গাড়ি নিয়ে আমরা র্যালি করেছি। বুদ্ধরে পূজা করিব, বুদ্ধর সেবা করিব, আজিয়া ফতাহা তুলিব, নানান ধরনের রাজিয়া পূজা আচা করিব মন্দিরে। বুদ্ধ পূজার বছরের প্রথম দিন হিসাবে এদিন আমরা সবাই বিহারে যাই, বিহারে গিয়ে নানান ধরনের পূজা করি এবং বান্ধেদের সাথে অষ্টশীল গ্রহণ করি বান্ধেদের কাছ থেকে। এই জন্য এটা আমাদের তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বুদ্ধের দর্শনটা হচ্ছে একটা সার্বজনীন দর্শন, যেটাকে অনিত্য, দুঃখ, অনাত্মা বলা হয়। এই জগৎটা কখনো স্থায়ী নয়, এটা পরিবর্তনশীল। যেটা পরিবর্তন হয় সেটা দুঃখময় বলেছেন তিনি। যেটা দুঃখময় সেটা যে আমরা আমার বলে আমরা মনে করে থাকি, সেটা কখনো আমার এবং আমি কোনো অস্তিত্ব তিনি খুঁজে পাননি। এই জন্য তার ধর্মটা হচ্ছে মূল দর্শনের মধ্যে যেটাকে বলা হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্মা। মুসলমানদের তাকে ঈদ, হিন্দুদের তাকে দুর্গা পূজা, এরকম আমাদের মধ্যে, আমাদের বুদ্ধিস্টদের মধ্যে এই বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে সবচেয়ে একদম বড় উৎসব। এই দিনে তার জন্ম, বুদ্ধত্ব লাভ এবং একই দিনে ওনার মৃত্যুবরণ। তাই বৌদ্ধ জাতির জন্য এই দিনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে সকাল থেকে যেটা বলেন, আমরা স্বাভাবিক জীবন থেকে একটু ব্যতিক্রম ধর্মীয় অনুশীলন করে, অষ্টশীল যেটা বলে অষ্টশীল গ্রহণ করে একটা ধর্মীয় জীবনযাপন করতেছি। আর ইউনিভার্সাল গিভার্স বাংলাদেশ, এই কথাটা মানে হচ্ছে সার্বজনীন দাতা। মানে রক্তের গ্রুপ যখন আমরা দিব, তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সে কোন ধর্মের কোন জাতের মানুষ আমরা এটা দেখি না। রক্ত দেওয়ার সময় যখন রক্ত দিতে যায়, তখন মন উজাড় করে যায়।